হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা যাচ্ছি সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডে। এটি সিঙ্গাপুরের একটি জনপ্রিয় পর্যটন স্থান এবং আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। আজ আপনাদের দেখাবো এখানকার ইউনিভার্সাল স্টুডিওস ও সিলোসো বিচ। সেন্তোসা আইল্যান্ডে আসতে হলে ভিভোসিটি মল থেকে মনোরেল নিয়ে আসতে পারেন, আবার ক্র্যাব নিয়েও আসতে পারেন। কিন্তু কম খরচে যদি আসতে চান তাহলে মনোরেল ব্যবহার করতে হবে। ভিভোসিটি মলে কিভাবে আসবেন? আপনারা ক্র্যাব, বাস অথবা মেট্রোতে করে ভিভোসিটি মলে আসতে পারেন। আমরা মেট্রোতে করে হারবার ফ্রন্ট স্টেশনে নেমেছি। এরপর ভিভোসিটি মল থেকে মনোরেল নিয়ে চলে এলাম এই সেন্তোসা আইল্যান্ডে। আমরা প্রথমে বিচ স্টেশনে নেমে এখানে এসেছি। সেন্তোসা আইল্যান্ডে 3টি মনোরেল স্টেশন আছে, সেগুলো হলো ইম্বিয়া, রিসোর্স ওয়ার্ল্ড সেন্তোসা ও বিচ স্টেশন। সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডে 3টি বিচ আছে, সেগুলো হলো পলোয়ান বিচ, তানজং বিচ এবং সিলোসো বিচ। আমরা একটি বিচে গিয়েছি সময় স্বল্পতার জন্য, সেটির নাম সিলোসো বিচ। আমরা এখন সিলোসো বিচে ঢুকছি। আপনারা দেখছেন এখন আমরা সিলোসো বিচে ঢুকে পড়েছি। ওয়াও, কি সুন্দর! এটি নিজ চোখে না দেখলে সৌন্দর্য সুন্দরভাবে অনুভব করা যায় না। এখানে আপনারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস উপভোগ করতে পারেন। আসলে সেন্তোসা আইল্যান্ডে করার জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে। সিলোসো বিচ সেন্তোসা দ্বীপের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম এই সিলোসো বিচ। এটি তার প্রাণবন্ত পরিবেশ এবং বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য পরিচিত। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওসে। পৃথিবীতে 5টি এরকম ইউনিভার্সাল স্টুডিওস রয়েছে, সেগুলির মধ্যে সিঙ্গাপুর একটি। আপনারা যে গ্লোবটি দেখছেন সেটির নাম হলো দ্য ইউনিভার্সাল গ্লোব। এখানে সবাই ছবি তুলছে। ইউনিভার্সাল স্টুডিওসের লোগো হিসেবে এই গ্লোবটি ব্যবহৃত হয়। গ্লোবটি ধীরে ধীরে ঘুরে, এটি দেখতে আরও আকর্ষণীয় করে তোলে। এটি থিম পার্কের প্রধান প্রবেশপথের সামনে অবস্থিত, যাতে দর্শনার্থীরা তাদের ভ্রমণের শুরুতে এখান থেকে স্মৃতির ছবি নিতে পারেন। রাতে গ্লোবটি আলোয় ঝলমল করে ওঠে এবং একটি চমৎকার দৃশ্য প্রদান করে। বলে রাখা ভালো, ইউনিভার্সাল স্টুডিওস সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, এখন আপনারা দেখছেন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা মূল থিম পার্কে ঢুকে পড়েছি। এখন আপনারা যে স্ট্রিটটি দেখছেন
সেটির নাম হলিউড বুলেভার্ড। এই রাস্তাটি হলিউড ওয়াক অফ ফেমের অনুকরণে ডিজাইন করা হয়েছে। এখানে অনেক ধরনের দোকান রয়েছে যেখানে আপনি থিম পার্কের সুভেনির এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের খাবার এবং পানীয়ের জন্য অনেক রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে, যা আপনার খাবার সময়কে আরও মজাদার করে তুলবে। এখানে অনেক ছবি তোলার স্থান আছে যেখানে দর্শনার্থীরা ছবি তোলেন এবং স্মৃতির পাতায় ধরে রাখেন। আমরা এসেছি সাইফাই জোন অথবা সায়েন্স ফিকশন জোনে। এখানে বাম্বেলবি ও অপটিমাস প্রাইম নামক ট্রান্সফরমারের দুই চরিত্রের সাথে দর্শনার্থীরা ছবি তুলতে আসেন। বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যানসিয়েন্ট ইজিপ্ট জোনে। এখানে আপনি প্রাচীন মিশরের স্থাপত্য এবং সজ্জা দেখতে পাবেন, যা আপনাকে মিশরের প্রাচীন যুগে নিয়ে যাবে। বিভিন্ন প্রাচীন মিশরীয় শিল্পকর্ম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি এখানে প্রদর্শিত হয়। এখানেও ছবি তোলার জন্য বিভিন্ন রকমের স্থান ও প্রদর্শনী আছে। এই জোনটি একটি অসাধারণ এবং রোমাঞ্চকর স্থান। এটি যেমন প্রাচীন মিশরের স্থাপত্য ও সজ্জা, তেমনি রহস্যময় দিকগুলো তুলে ধরে। মমি এবং সমাধিস্থান দেখতে পাওয়া, প্রাচীন মিশরের ইতিহাস সম্পর্কে জানা এবং রোমাঞ্চকর রাইডের মজা নেওয়ার মতো অভিজ্ঞতা এখানে রয়েছে। এটি এমন একটি স্থান যেখানে আপনি প্রাচীন মিশরের জগতে এক ধরনের রোমাঞ্চকর এবং শিক্ষামূলক যাত্রা করতে পারবেন। এটি নিঃসন্দেহে একটি চমৎকার অভিজ্ঞতা। বন্ধুরা, এখন আপনারা যে রোলার কোস্টারগুলি দেখছেন, এগুলো ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে ভয়ঙ্কর রোলার কোস্টার দুটি এবং এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রোলার কোস্টারগুলির মধ্যে অন্যতম। যাদের সাহস রয়েছে তারা অবশ্যই এই রোলার কোস্টারটি ট্রাই করতে পারেন। বন্ধুরা, এখন আমরা একটা রাইডে উঠেছি যেটির নাম দ্য ট্রেজার হান্টার্স। এই রাইডে ছোট জিপ বা গাড়ির মতো দেখতে যানে করে আপনি প্রাচীন মিশরের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখতে পারবেন।
বন্ধুরা, এখন আমরা লস্ট ওয়ার্ল্ড জোনে। লস্ট ওয়ার্ল্ড জোনটি জুরাসিক পার্ক এবং দ্য লস্ট ওয়ার্ল্ডের উপর ভিত্তি করে তৈরি। এখানে জুরাসিক পার্ক র্যাপিডস অ্যাডভেঞ্চার, ক্যানোপি ফ্লায়ার ও ডাইনোসোয়ারিং রাইড আছে, যেগুলো খুবই আকর্ষণীয় ও সুন্দর। এখানে বিভিন্ন প্রজাতির ডাইনোসরের প্রদর্শনী রয়েছে। এখানে আপনি সরাসরি ডাইনোসরদের দেখতে এবং তাদের সম্পর্কে জানতে পারবেন। ছোটদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ। জোনের এবং জঙ্গলের সজ্জার সঙ্গে ছবি তোলার সুযোগ রয়েছে। লস্ট ওয়ার্ল্ড জোন একটি চমৎকার এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানে জুরাসিক পার্কের জগতে প্রবেশ করতে পারেন, যেখানে ডাইনোসরের সাথে সরাসরি দেখা হয় এবং বিভিন্ন প্রাচীন যুগের জীবন অনুভব করতে পারবেন। রাইডগুলি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং পানির রাইডগুলি বিশেষভাবে চমকপ্রদ। জঙ্গল পরিবেশ এবং ডাইনোসরের প্রদর্শনী আপনাকে একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং রহস্যময় অনুভূতি প্রদান করে। এটি একটি অপরিহার্য স্থান যদি আপনি ডাইনোসর এবং প্রাচীন জীবনের রহস্য পছন্দ করেন। এটি নিঃসন্দেহে একটি চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা। চলে এলাম ফার ফার অ্যাওয়ে জোনে। এই জোনটি ইউনিভার্সাল স্টুডিওসের একটি জনপ্রিয় থিমযুক্ত অঞ্চল, যা ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের শ্রেক চলচ্চিত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এনচ্যান্টেড এয়ারওয়েজ, শ্রেক 4D অ্যাডভেঞ্চারের মতো অনেক আকর্ষণীয় রাইড রয়েছে। ফার ফার অ্যাওয়ে জোনে প্রবেশের সামনে একটি সুন্দর ওয়াটার ফাউন্টেন রয়েছে, যা একটি মজাদার এবং আকর্ষণীয় প্রবেশদ্বার তৈরি করে। এটি ছবি তোলার জন্য একটি জনপ্রিয় স্থান। এই জোনটি ছোট এবং বড় উভয়ের জন্যই উপভোগ্য, কারণ এটি শ্রেক এবং তার বন্ধুদের জাদুকরী জগতে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের রাইড এবং বিনোদনের সুযোগ প্রদান করে। ফার ফার অ্যাওয়ে জোনটি অসাধারণ। শ্রেকের জগতে প্রবেশ করতে পারা এবং বিভিন্ন আকর্ষণ উপভোগ করা সত্যিই মজার। পরিবারের ছোট বড় সকলের জন্য রাইড এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে। এটি একটি ম্যাজিক্যাল এবং রোমাঞ্চকর স্থান। ইউনিভার্সাল স্টুডিওস একটি অসাধারণ থিম পার্ক, যা প্রতিটি বয়সের দর্শকদের জন্য একটি চমৎকার গন্তব্য। ইউনিভার্সাল স্টুডিওস সিঙ্গাপুর নিঃসন্দেহে একটি দুর্দান্ত বিনোদন কেন্দ্র, যা বিভিন্ন রাইড, শো এবং আকর্ষণের মাধ্যমে আপনাকে একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। আপনারা যখন ইউনিভার্সাল স্টুডিওতে আসবেন, তখন সারাদিন সময় নিয়ে আসবেন।
এখন আমরা হলিউড বুলেভার্ড স্ট্রিটে এসেছি। এখান থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন আমাদের মালয়েশিয়ার ভ্রমণ কাহিনী। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।